জয় মাতারা, জয় মাতারা, জয় গুরু বামদেব ঠাকুরের জয়। শুভ জন্মাষ্টমী। সকাল সকাল তোমাদেরকে প্রতিদিন আমার মা তারাকে দর্শন করিয়ে দিই। আজও তোমরা মা তারাকে দর্শন করো। মায়ের এই রূপ তোমাদেরকে প্রতিদিন আমরা তোমাদের কাছে তুলে ধরতে চেষ্টা করি। দর্শন করো তোমরা মাকে। মা তারা মঙ্গলময়ী, করুণাময়ী, কৃপাময়ী তারা। মা সব তার ভক্তদের মঙ্গল করে থাকে। তোমরা মা তারার দর্শন করো। দর্শনে সমস্ত বিঘ্ন নাশ হয়, অমঙ্গল দূর হয়, মঙ্গল হয়। মা তারার ভক্তরা যারা মায়ের কাছে আসো, তারা মায়ের মহিমা তোমরা নিজে চোখে চাক্ষুষ করো। তা তোমরা সেই মহিমা তোমার অন্য ভক্তদের কাছেও পৌঁছে দাও, যে হ্যাঁ এই যে এখানে তোমরা আসো, মা তারা জাগ্রত এখানে বিরাজ করছেন। তোমরা সচক্ষু চাক্ষুষ করছো, অন্যকেও সেই সুযোগটা করে দাও। তোমরা এই মায়ের এই চ্যানেলটা বেশি বেশি করে আরও ভক্তদের কাছে শেয়ার করে দাও। নতুন যারা আমার মায়ের এই চ্যানেলটা দেখছো, মাকে দর্শন করার জন্য প্রতিদিন মায়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর যারা পুরনো তারা লাইক শেয়ার কমেন্টস করো। আজ শুভ জন্মাষ্টমী, গোপালের জন্মদিন। যারা জন্মাষ্টমী করো তাদের সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা রইল। সকলে সুন্দরভাবে গোপালের জন্মাষ্টমী পালন করো। আমাদের মায়ের ঘর অষ্টমীতে প্রতিষ্ঠিত হয়েছিল। আমার মা তারা যে মায়ের যখন প্রথম আমি ঘর প্রতিষ্ঠা করি, তখন কিন্তু এই অষ্টমী তিথিতেই মায়ের ঘট বসানো হয়েছিল। 23 বছর আগে মাকে অষ্টমী তিথি, বৈশাখ মাসের অষ্টমী তিথি থেকে মায়ের ঘর বসে মাকে প্রতিষ্ঠা করা হয়েছিল। তা তোমরা মাকে দর্শন করো। মায়ের 16ই ভাদ্র মায়ের বাৎসরিক পুজো। সকল মায়ের ভক্তদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, তোমরা মায়ের কাছে এসে মায়ের পুজোয় অংশগ্রহণ করো। মায়ের স্নান 11টা থেকে 12টার মধ্যে সম্পন্ন করা হয়। মাকে বাইরে বের করে তাকে স্নান আদি করানো হয়। মায়ের অনেক ভক্তরা যারা সধবা তারা এই স্নান অংশে যোগদান করে। তোমরাও যারা মায়ের এই স্নানের অংশে যদি যোগদান করতে ইচ্ছে হয়, তাহলে তোমরা অংশগ্রহণ করতে পারো। মায়ের এই স্নানের জলে অনেক রোগ ব্যাধি নাশ হয়। তোমরা সকলকে আমি তোমাদের আবেদন করছি, তোমরা ইচ্ছে থাকলে অংশগ্রহণ করতে পারো। জয় মা তারা, জয় গুরু বামদেব ঠাকুর।